বন্ধুরা, আজ আমার গন্তব্য বারাণসী। আমি আমার সাথে যাচ্ছে আমার ভাই, দুই ভাই, এক দীপঙ্কর আর একজন হচ্ছে ডিডো। আমার ভাই ডিডো আর এক ভাই দীপঙ্কর, দুজনেই সেলফি তুলতে ব্যস্ত, যে যার চুল ঠিক করছে। আমরা তিনজনে একসাথে সন্ধ্যা 8টায় হাওড়া স্টেশনে মিলিত হয়ে বিভূতি এক্সপ্রেস ধরার জন্য প্রস্তুত হলাম। তো আমরা এখন রেডি হয়ে বেরিয়েছি তিনজন মিলে। সকাল থেকে এখনও কিছু খাইনি। রিসেপশান থেকে বললো আমাদের এখান থেকে 1.5 কিলোমিটার মন্দির আছে। ভাবছি সেই যখন খাওয়া হয়নি, পুজোটা দিয়ে নিই, আবার খাওয়া দাওয়া হবে। পুজোটা দিয়ে একবারে খেতে যাবো আমরা আগে, তারপরে তারপরে তো এখন হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছি মন্দিরের দিকে। টোটোওয়ালাকে জিজ্ঞেস করলাম কত কি পড়বে, বলছি এখান থেকে 1 কিলোমিটার যাবে 100 টাকা। আমরা সিদ্ধান্ত নিয়েছি হেঁটে যতটা যাওয়া যায়। আমরা রয়েছি হরিশ্চন্দ্র ঘাটে। আমরা এখন রয়েছি হরিশ্চন্দ্র ঘাটে। যে হোটেলটায় রয়েছি সেই হোটেলের যাবতীয় ডেসক্রিপশন আপনাদের দিয়ে দেবো পরে। দেখা যাক, তাও পুরোপুরি মন্দিরে না হবে না, আমাদের 1/2 কিলোমিটার হেঁটে যেতে হবে। দেখা যাক কতটা হেঁটে যাওয়া যায়। আজকে সোমবার, বাবার বার আছে, পুজোটা আজকে দিয়ে দিন ফার্স্টেই। হ্যাঁ, তারপরে দেখা যাক কী প্রোগ্রাম করা যায়। এমনি আমরা অনেক হাঁটতে হাঁটতে কিছুটা এসেছি, টোটো পেয়ে গেলাম, 10 টাকা করে ভাড়া। বলো মন্দির কেমন ঘুরলে বলো। মন্দির আজকে ঘুরে এলাম, ভিড় ছিল মন্দিরে, সোমবার বাবার বার, তো প্রচণ্ড গরম ছিল, তাও ঠিক আছে, বাবার দর্শন হয়েছে খুব ভালোভাবে, ফার্স্ট ক্লাস। আর আর এই এবার একটু খাওয়া দাওয়া করবো। সকাল থেকে কিছু খাওয়া হয়নি, ট্রেন থেকে নামার পরে হোটেল দেখা, খালি পেটে পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দিয়ে খালি পেটে পুজো দেওয়া হয়ে গেছে। এবার খাওয়া দাওয়া করবো, যাওয়া যাক, একটু খাওয়া যাক, দেখছি খাওয়ার ওখানে কিছু করা যায়, নিশ্চয়ই করছি আমরা।
আমরা এখানে আসার আগে কাশি চাট ভান্ডারের নাম শুনেছিলাম অনেক, কিন্তু এখানকার লোকাল যারা আছে তারা বললো বিশ্বনাথ চাট ভান্ডার ফেমাসও, খাবারও খুব ভালো। এবারে ওটা গলির মধ্যেই আছে। হ্যাঁ, মহাদেবের যে মন্দির, সেই মন্দিরের গলির মধ্যেই বাঁহাতে করবে। তো এখন আমরা ঘুরতে ঘুরতে যাচ্ছি, দেখা যাক কোথায় পাওয়া যায়। আমরা এখন যাচ্ছি বিশ্বনাথ চাট ভান্ডার। টমাটার চাট, এটা হচ্ছে কচুরি চাট, এটা হচ্ছে পালং চাট। তো এখন আমরা টেস্ট করবো, টেস্ট করে আপনাদের বলবো যে কীরকম কোনটা কীরকম খেতে, দেখা যাক। পালং চাটটা একটু খেয়ে দেখা যাক। টমেটো ভালো, বেশ ভালো। ভালো খেতে, ঠিক আছে, সুন্দর। अच्छा अच्छा है भैया, ये पालक टमाटर चाट अच्छा है। अच्छा अभी तो এখন একটুখানি পালং চাটটা টেস্ট করে দেখা যাক। ওটা আমার বেশি পালং চাটটা ভালো, টমেটো চাটটা বেশি ভালো লাগলো। পালং চাটটা খুব সুন্দর, খুবই সুন্দর। আচ্ছা এবার একটুখানি কচুরি চাটটাকে টেস্ট করা যাক। এই হচ্ছে আমাদের কচুরি চাট, টেস্ট করা যাক কিরকম। খারাপ না, ঠিক আছে। তবে আমার বেস্ট লাগলো হচ্ছে টমাটার চাট। এটা দোকানদার বললো যে আমাদের গোলাপ জামুনটা খেয়ে দেয়, একখানা নেওয়া হয়েছে, খেয়ে টেস্ট করে আপনাদের বলছি যে কীরকম খেতে। গোলাপ জামুন সাইজটা বেশ ভালোই আছে। হ্যাঁ, ভালো খেতে, গোলাপ জামুনটা বেশ ভালোই খেতে। আপনারা আসলে এখানে গোলাপ জামুন টেস্ট করতে পারেন। মিষ্টি একটু কম আছে কিন্তু খুব সুন্দর। আচ্ছা, কম্পেয়ার টু কলকাতার গোলাপ জামুন আর এখানকার গোলাপ জামুন আপনার কেমন লাগছে? কলকাতায় ঠিক আছে, আলু টিক্কি, কিন্তু এর একটা এসছে আলু টিক্কি। তো এটাকেও আমরা অর্ডার দিয়েছি, খেয়ে আপনাদের রিভিউ করছি যে কীরকম হচ্ছে না। তবে গোলাপ জামুন ভালো গেছে, খারাপ। আলু টিকিটা খেয়ে বলো কেমন আছে। বাঙালি তো বাঁচে খাওয়ার জন্য, বাঙালি মানে শুধু খাওয়া, বাঙালির তার কোনো শখ নেই ম্যাক্সিমাম। ঠিক আছে, ভালোই। আমাদের কলকাতায় যেমন ফুচকাটাকে একটুখানি ইয়ে করে দই ফই দিয়ে একটুখানি ঘুগনি দিয়ে মাখিয়ে যেরকম করে সেই জিনিসটাই করে দেয়, ভালো, খারাপ লাগছে না, ভালো, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এই দাদা খুশি হয়ে আমাদের একটা ইয়ে দিল, ফুচকা, আমাদের কলকাতায় যে ফুচকা তার একটা জলের মতো, মানে যেটা জলটা থাকে ফুচকার যে পানিপুরির যে জলটা, সেই জলটা আমাকে টেস্ট করতে দিল, বলে আপনারা খেয়ে দেখুন এটা কীরকম। তো আমি এখন খেয়ে দেখছি কীরকম লাগে এটা। खूब भलो है, बहुत अच्छा है, बहुत अच्छा है। हाँ, ये पानी पूरी का जो पानी है ये बहुत अच्छा है। पानी पूरी भी यहाँ खा के देखिए एकदम हाँ, मगर अभी तो पेट पूरा एकदम जाम हो गया, तो मेरे पास कोई उपाय नहीं है।
हम फिर कल आएंगे, आके आपके पास से ही पानी पूरी खा के जाएंगे एक बार, ठीक है? তো কাল রাত্রিরে ঠিকঠাক ঘুমায়নি আমাদের, ওইখানে শিব মন্দির থেকে পুজো দিয়ে এসে খুব টায়ার্ড হয়ে গেছিলাম। এসে বিজনেস শুনেছি সবাই ঘুমিয়ে পড়েছিলাম অলমোস্ট। হঠাৎ করে 6টা বাজতে 5 মিনিট আগে দাদা ডাকছে, ওঠ বেরাবি না। উঠে আবার তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে এখন এসেছি গঙ্গা আরতি দেখতে বোটে করে। এর হচ্ছে মেন দৃশ্য যেটা কেদারঘাট এসছে, হোটেল থেকে একটা ছেলে পাঠিয়ে দিল। আলটিমেট আমরা এই বোটটাতে উঠছি, 500 করে বলেছিল পার হেড, কমিয়ে টমিয়ে আমরা 3 জন 1000 টাকায় ঠিক করেছি। তো আমাদের রেট বলতে বারণ করেছে সবাইকে, যাতে রেটটা কেন না বলে, আপনাদের জন্য স্পেশাল করে আমরা করে দিয়েছি। আর ঠিক আছে, চলো দেখা যাক এরপর কী হয়। তো এরা আমাদের এখান থেকে এই যে ঘাট আছে, এই ঘাট থেকে আমাদের সোজা গঙ্গার মাঝখানে আরতিটা দেখাবে, দেখিয়ে নিয়ে আবার ফিরিয়ে নিয়ে চলে আসবে। অবশেষে আমরা পৌঁছালাম দশাশ্বমেধ ঘাট। গঙ্গার মাঝখানে দাঁড়িয়ে গঙ্গার আরতি দেখার সে এক অদ্ভুত অনুভূতি। সারাদিন ধরে অনেক অভিজ্ঞতা অর্জনের পর এবার আমাদের হোটেলে ফেরার পালা। পরের পর্বে আমরা আসবো বেনারসের লোকাল সাইট সিন নিয়ে। দর্শক বন্ধুরা, আজকের মতো শুভরাত্রি।